মোহাম্মদিয়া আলিয়া ও হাফিজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া নবীদের এক বাগানকে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ওয়াদিনের দাও এবার হয়ে গেছে। আমরা হইলাম মোমবাতি আর কারেন্টের আলো দিয়া গেছে গিয়া, এখন ওয়াজের সময়ও নাই, প্রায় 11টা বাজে গেছে গিয়া। মানুষ ঘুমাইতা খাইতা, কারণ করিমগঞ্জ আর হাইলাহান্দিতে এক বৈশিষ্ট্য আছে, রাত 11টাও যথেষ্ট, এর বেশ না। আর খাসার অবশ্য শিলচারর রূপে দিয়া ইতা সারা রাইত ওয়াজ হয়, ইতা তার শেষ নাই, বন্ধ নাই, সারা রাইত। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে সীমিত জিন্দেগি দিয়া জমিন দিছেন, একদম সীমিত। এ জীবনের কোনো মূল্য আমার কাছে তাহুক আর না তাহুক, মগর যে আল্লাহ দিছে তার কাছে আছে। এই জীবন কাণ্ডে আমরা সুন্দর করে যদি চালাইয়া যাই না, এই জীবনটা যদি নবীর সুন্নত দিয়া রঙিন বানাই না, শরীয়ত মুআফিক চালাই না, তে দুনিয়া তো আমরা জিন্দেগি শান্তি থুরাও পাইলেও মগর কবরের জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমরা এমন শাস্তির সম্মুখীন করব যেটা আমরা সহ্য করতে পারতাম না। হুকুম নাউযুবিল্লাহ। গেইটো যারা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, অনুরোধ আপনাদের, যদি বসতে ইচ্ছা হয় বসতে পারেন, না হয় এখান থেকে চলে যেতে পারেন, আঙ্গর কোনো অসুবিধা নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাআলা আপনার আমারে মানুষ ইনসান বানাইছেন আল্লাহর ইবাদত লাগিয়া, আল্লাহর ইবাদত করবার লাগিয়া। দুনিয়ার মখলুকাতের সামনে মাথা নত না করিয়া, দুনিয়ার পয়সাওয়ালা টেকাওয়ালার সামনে মাথা নত না করিয়া আল্লাহর দাসত্বের গুলামি যখন আমরা করতাম ফারমু, ইহকাল ও পরকাল আল্লাহ আপনার আমারে সম্মানী বানাইব। হুকা সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত রে বা গোটা মানব জাতিরে জানাইয়া দে, আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে সৃষ্টি করছি, জমিনও ফাটাইয়া দিছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবার লাগিয়া, ইবাদত করবার লাগিয়া, গুলামি করবার লাগি। হুকা সুবহানাল্লাহ। এই জবানাত আমরা আল্লাহর কতটুকু দাসত্ব করি আর আল্লাহ জানি, আর আমি নিজে জানি, হলো জানি ভাই। আর এখন উন্নত প্রযুক্তি, মানুষের নামাজ এক ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত মানুষের নামাজ থাকে না, 2 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত মানুষের পাওয়া যায় না। মানুষের মনে করে দুনিয়ায় কেন তার লাগি বান্দা, অথচ আল্লাহ তাআলা দুনিয়ারে আপনার আমার এক কোনস্থায়ী মুসাফির খানা বানাইয়া দিছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন, দুনিয়া মুমিনের লাগি জেলখানা। একজন মানুষ লোকাফো হামাইলে যেমন দুনিয়ার অপকর্মত থাকি বাঁচিয়া থাকে, ওলা এক দুনিয়ার জমিনে এক মুমিনে অনুদিয়া দুনিয়ার সমস্ত অপকর্মত থাকিয়া, শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকিয়া নিজরে বাঁচাইতো, নিজের ফ্যামিলিরে বাঁচাইতো। হুকা সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার মুত্তাকি পরহেজগার হল,
আল্লাহ দুনিয়ার সমস্ত মুমিন হলরে নরম সুর দিয়া মোহাব্বতার মায়া দিয়ে আল্লাহ ডাক দিয়া ফরমায়, আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলার জমিন ডরাও, আমি আল্লাহ তাআলার জমিন খানো ভয় করিয়া যাও। ও পর্যন্ত জমিন ডরাও, ও পর্যন্ত জমিন খানো তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি, যতক্ষণ ডরাইবার তোমাদের প্রতি আমার হক আছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর এমন ভাবে ডরাও, আমি আল্লাহ তাআলার এমন লাইনে জমিন খানো তোমরা ডরাও যে ডরানির কারণে জমিন শরীয়ত বিরোধী কোনো কর্ম করতে নাই, জমিন কোনোদিন সুদ খাইতে নাই, জমিন কোনোদিন ঘুষ খাইতে নাই, অন্যান্য মানুষের হক জমিন মারিয়া খাইতে নাই, মানুষের সতীত্ব ইজ্জত লইয়া কোনোদিন টানাটানি করতে নাই। আমি আল্লাহ কইয়ার ও পর্যন্ত জমিন ডরাও। সুবহানাল্লাহ। মানুষ জাতির অন্তর যখন ডর হামায়, জাহান্নামের ডর আর মৌতের ডর খান্তা যখন মানুষের অন্তরের মধ্যে ভয়তা হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই উম্মতে কোনোদিন গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার উম্মতে যখন জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবে ডরাইয়া, মৌতের আযাব খান্তারে ডরাইয়া যখন আল্লাহর আদালতের দ্বারস্থ খান্তা হয়ে যায়, আল্লাহর আদালত যখন তওবা করিলায়, মাফ চাইলায়, আল্লাহ আমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন করতে দেরি করে, বগর উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। একমাত্র লাগবো ডর, তাকওয়া। আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জমিন খে খালা খে দোলা খে চৌধুরী খে তালুকদার খে বড়বইয়া, এই জমিন খে কোন লাইনের মানুষ আমার কাছে কোনো ম্যাটার নাই। খে ল্যাংড়া খে আতুর খে বুবা খে জমিনের মধ্যে কি রকম এটা নিয়ে আমি আল্লাহর কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি যে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। জমিনে একজন খালা মানুষের দাম নাই, একজন ল্যাংড়া মানুষের দাম মানুষের সমাজে দেয় না রে ভাই। একজন বুবা মানুষের লগে মানুষে বিয়া দেয় না, একজন হাত নাই মানুষের লগে তার ফুরি কেউ বিয়া দিত নাই। ওগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের হাত থাকে না, ফাও থাকে না, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের জমিনের মধ্যে কোনো কিচ্ছু থাকে না, তোমরা জমিনের মানুষের দাম দেও আর না দেও, মগর আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে খয়ার যদি ল্যাংড়া মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, আতুর মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, অন্ধ মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, আমি আল্লাহর ডর আর ভয়গুলা পাওয়া যায়, আমি আল্লাহ খয়ার গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া তার দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। লেংরা মানুষের লোকে ফুরি বিয়া দেয়নি, করবাই নাকি তোমালা খানো বেটা খাবাই তো। আতুর মানুষের লোকে খাও বিয়া দেয় না, দুনিয়ার শৌক নাই কোনো, যদি দুনিয়ার যত সুন্দর ছেলে তা হোক না কেন, এই ছেলের লগে দুনিয়ার কোনো পুরুষে পর্যন্ত বন্ধুত্ব করে না, করেনি। হ্যাঁ কেন ভাই? কারণ এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় নিষ্ঠুর দেওয়ায়, বন্ধুত্ব করতেও মাল দইয়া মর তুতা তুকায়, ফ্রেন্ডশিপ করতেও জমিন সুন্দর আর স্মার্ট তুকায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, যার চোখ নাই তারে তোমরা সুন্দর খাও না, যার পাও নাই তারে তোমরা জমিন সুন্দর খাও না, যার হাত নাই তারে তোমরা সুন্দর খাও না। অথচ আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে চারটা জিনিসের কসম খাইয়া তোমাদেরকে জানাইয়া দিয়ার, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তোমরা যেগুলো চোখ নাই এগুলো ইগনোর করো, যেগুলো ফাও নাই এগুলো ইগনোর করো, যেগুলো হাত নাই এগুলো তোমরা ইগনোর করো, যেগু খালা মানুষ এগুলো তোমরা না পছন্দ করো। মগর আমি আল্লাহ জানাইয়া দিয়ার চার বস্তুর কসম খাইয়ার, তিন ফলর কসম খাইয়া খয়ার, জাইতুন ফলর কসম খাইয়া খয়ার, তুরে সাইনার কসম খাইয়া খয়ার, ওয়া হাযাল বালাদিল আমিন। দুনিয়ার সবচাইতে সম্মানিত জায়গা, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ জায়গা মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বরে মদিনাতুল মুনাওয়ারা। ও দুইটা ফজিলতপূর্ণ জায়গার আমি কসম খাইয়া খয়ার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
তোমরা যারে খানা খাও, তোমরা যারে লেংরা খাও, তোমরা যারে বুবা খাও, তোমরা যারে জমিন খান হাতুর খাও, আমি আল্লাহ হইয়া দিয়ার ইগো দুনিয়ার সবচাইতে সুন্দর হও সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র তাকিও সুন্দর, আকাশের নক্ষত্র তাকিও সুন্দর, 18,000 মখলুকাত তাকিয়াও, যেগুর এক হাত নাই, যেগুর এক পাও নাই, যেগুর এক চোখ নাই, যেগুর দুই চোখ নাই, যেগুর দুই পাও নাই, দুনিয়ার মানুষে ইগনোর করতে পারো, মখলুকে ইগনোর করতে পারো, মগর যে আল্লাহ সৃষ্টি করলাম ই আল্লাহ কইয়া দিয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরা 18,000 মখলুকাত তাকিয়া, চন্দ্র সূর্য তাকিয়া, এই মানুষটাও জন্য সুন্দর, সুবহানাল্লাহ। আমি কইয়ান না, আল্লাহ কইতরা দুনিয়ার মানুষ সুন্দর, দুনিয়ার মানুষ আরো দামি হয়। যে মানুষের অন্তর জাহান্নামের ডর, যে মানুষের অন্তর কবরের আযাবের ডর, যে মানুষের অন্তরের মধ্যে মৌতের ডর পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে লাইনের মানুষ হও না কেন রে ভাই, দুনিয়ার একটা পাগলেও যদি সিরা কাপড় লাগাইয়া তেনা লাগাইয়া আল্লাহর খানায় কাবার ভিতরে গিয়াও যদি নামাজ পড়ে, মসজিদের ভিতরেও যদি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পাগলের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, ওই বুবা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, দুনিয়ার মানুষের সম্মান দেও কার না দেব, ওগর আমি আল্লাহ তারে দামি বানাইলাম, সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তার ভিতরে তাকওয়া পাওয়া যায়, তাকওয়াওয়ালা জিন্দেগি বড় দাম রে ভাই, যে মানুষের অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায়, নফসের গোলামি না করিয়া, নফসের দাসত্ব না করিয়া, যে মানুষে আল্লাহর ডর আর ভয় লইয়া জমিন খানো চলে, দুনিয়ার মানুষের দাম দেও কার না দেও, এই মানুষরে আমার আল্লাহ দামি বানাই, সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহ। আব্দুল লতিফ গুয়াসপুর 500 টাকা, আব্দুল লতিফ ভাই গুয়াসপুর 500 টাকা, আসাবউদ্দিন তেলিটিলা 500 টাকা, আশাবউদ্দিন ভাই তেলিটিলা 500 টাকা। আরো এক ভাই যে স্ক্যানারও আমরা হো দিয়েছেন আরো 500 টাকা আমরা বলছেন যে আচ্ছা স্ক্যানার মধ্যে বারে ভাই স্ক্যানার 500 টাকা দিছেন, আল্লাহ এই সদকারে কবুল করুক। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা সারা কিটা উপাস বাত নিল জিকির বারো না তো বাড়ির হান্ডি কোন কিতা বন্ধ আসলো নি কয়দিন, ঈদে নিরামিষ দুরুদ পড়িতরা বুঝাদার বনিতে মনে হয় টাইট করিয়া থইয়া দিলাইছে ওলা নি এদুরে করি পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন আমার আদম সন্তান, এই জমিনের মধ্যে তোমার আমি আল্লাহ দামি বানাইমু যখন তাকওয়া পাইমু, অর্থাৎ জাহান্নাম রে ডরাইয়া যখন গুনাহ করা জমিন খানো বাদ দিবাই, আল্লাহর কবরের আযাব রে ডরাইয়া যখন গুনাহ করা বাদ দিবাই, মৌতর আযাবর কথা স্মরণ করিয়া যখন গুনাহ করা বাদ দিবাই, আমি আল্লাহ তোমারে দুনিয়া তো দামি বানাইয়া দিমু, আর আখিরাত ময়দানে সম্মানী বানাইয়া তোমার মতো উম্মতরে আমি আল্লাহ জান্নাত দিমু, সুবহানাল্লাহ। আরে ভাই এই দুনিয়া তো অস্থায়ী, দুনিয়ার ভিতরে কোনো গ্যারান্টি নাই সে কতদিন বাঁচিমু। আমি জাবির হুসাইনের হয়তো আজ জীবনের শেষ প্রোগ্রাম হইতে পারে রে ভাই, দুনিয়ার জমিনে কোনো মানুষের সেকেন্ড মুহূর্ত ভরসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বন্দা পৃথিবীর সমস্ত মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবায়, তুমিও একদিন মারা যাইবাই, আমিও মারা যাইমু, গোটা দুনিয়ার মানব জাতি একদিন জমিন থেকে মৃত্যুর পানি পেয়ালার ফান করা লাগবে রে ভাই। সে কোন হালত মরবাই, খারে আল্লাহ কোন হালত মৃত্যু দিবা, খারে গাড়ির তলে ফালাইয়া, খারে পানির তলে ফালাইয়া, খারে আল্লাহ দড়ির মধ্যে লাগাইয়া, খারে আল্লাহ উনার মধ্যে লাগাইয়া, খারে আল্লাহ ভাত খাওয়ার মধ্যে লাগাইয়া, খারে কোন হালত মৃত্যু দিব পৃথিবীর কেউ জানে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিন থেকে যদি কোনো মানুষের যারা পরিমাণ গুনাহ লইয়া কবরে চলে যায়,
গোটা খালিগঞ্জর মেসাবকল এখানে করিয়াও যদি তোমার কবরের মধ্যে দোয়া করাও আল্লাহ মেসাবকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর যারা পরিমাণ গুনালিয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া দুনিয়ার থেকে চলে যায় আমি জাবির হুসাইন আল্লাহর কসম খাইয়া খইয়ার গোটা খালিগঞ্জ কেন গোটা দুনিয়ার মেসাবকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই। আল্লাহ সরিষার দানা পরিমাণ ইমান লইয়া দেওয়ার কারণে আল্লাহ তোমার কবরটে জান্নাত বানাইব সুবহানাল্লাহ। এর লাগির ভাই ইমানওয়ালার বড় দাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ফরমায় এই জমিনে যতদিন মাদারিস জীবিত থাকবো মাসাজিদ জীবিত থাকবো আর একজন বান্দা আল্লাহ আল্লাহ হনওয়ালা জমিনে থাকবা অতদিন গোটা দুনিয়ার নিজাম রে আল্লাহ যেভাবে চালাইয়া দার ওভাবে কিয়ামত পর্যন্ত চালাইয়া যাইব সুবহানাল্লাহ। একজন যদি আল্লাহ আল্লাহ হনেওয়ালা একজন যদি আল্লাহর জিকির করনেওয়ালা এই জমিনও থাকে আল্লাহর কালাম রে জিন্দা করনেওয়ালা अगर एक बंदा जिंदा हो तो दुनिया का निजाम कायम हो रहा होगा इंशाअल्लाह। ये दुनियार निजाम रे कायम करने वाला तो আমরা নাই। দুনিয়ার যত বেঈমান মুরতাদে সার দুনিয়ার থেকে দিন মিটাইতো দুনিয়ার যত মুরতাদে সার ইসলাম আর মুসলমান মিটাইতো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ की कसम এই দুনিয়ার এক বান্দা যখন আল্লাহ আল্লাহ হনে वाला থাকবো গোটা দুনিয়ার বেঈমান মুরতাদদের বাহর ক্ষমতা হইতো না জমিন থেকে দিন মিটাইতো জুরে খাও ঠিক কিনা জুরে খাও ঠিক কিনা। এটা তো হারি বাওতাবাদী লেকচার দেওয়া জানেন যে ইসলাম को मिठा देंगे তোমার বাবে না মিটাইছিল হ্যাঁ। আরে ভাই এখন তো ওয়ার্ল্ড 130 কোটি মুসলমান আর যে সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একলা মক্কাতুল মুকাররমার জমিন থেকে কইলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দুনিয়ার গরর মানুষ বিরোধিতা করলো আপন চাচায় বিরোধিতা করলা চাচার গর বাইতে পর্যন্ত বিরোধিতা করলা এমনকি ইসলাম ধর্ম প্রচার করার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ে সন্তান রে দুইজন সাহেবজাদে আরে আবু লহবর দুইটা ছেলে জমিনের মধ্যে তালাক দিতে বাধ্য হইছেন নাউযুবিল্লাহ। ওই সময় এত দিন মিটাইতে পারলায় না এখন গোটা ওয়ার্ল্ড ব্যাপী দিন আছে ইসলাম আছে কুরআন আছে মাসাজিদ মাদারিস মাকাতিব অহরহ আছে ইনশাআল্লাহ। তুমি তাই খেলে তোমার তাম দাদাও দিন মিটাইতে পারতো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। डरा रहा है ना डर है अंदर में भाई तो डराइले तो अल्लाह ने डराइता है दिन लइया मरले तो शहीद हইলায় আর দিন লইয়া গিয়া মরতে গিয়া যদি বাঁচিয়া হতে গাজী হইলায়। এর লাগি তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন দোয়া করিয়া কইতা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদি নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় মেরে মৌলায় করিম যদি আপনি জমিন আমার মৃত্যু দান করো যদি আপনি আমার জমিন খানো মৃত্যু দিলাও আল্লাহ শাহাদতর পানি পান করাইয়া আপনি আমার জমিন খানো মৃত্যু দিও সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন গোটা দুনিয়ার অর্ধেক জাহানের খলিফা যে ওমর ইবনুল খাত্তাব একলা তলোয়ার লইয়া উবাইলে গোটা দুনিয়ার বেঈমানকর শরীরে থরথরাইয়া খাবিত। हो बेटा दुआ करिया कइता अल्लाहुम्मा रज़ुकना शहादतन फी सबीलिक वजअल मौत फी बलद नबियिका व हबीबिका मुहम्मदिन अलैहि सलातु वस्सलाम। আল্লাহ এই জমিনে যখন মৃত্যু দিবায় এই জমিনে যখন মালাকুল মউত আমার কাছে ফাটাইয়া দিবায় আমি ওমর ইবনুল খাত্তাব আপনাকে খুইয়া দিয়ার আপনি এমনি এমনি আমার মৃত্যু দিও না বাতিলের সামনে মাথা নত করিয়া মৃত্যু দিও না আমারে আপনি শাহাদাতর তামান্না নসিব করাইয়া ও জমিন থেকে বিদায় দিও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এর লাগিয়া আমরা মরতাম শহীদ হইয়ানি নেমনে মরতাম বলেন কিলা মরতাম শহীদ হইয়া আল্লাহ আমরা দুআরে কবুল করুক কহ আল্লাহুম্মা আমিন मरना है तो शहादत होकर मरो भाई हाँ दुनिया भी याद करेंगे अगर एक इंसान मरा शहादत हो याद करें इस रानी पार से एक आदमी चला गया दुनिया भी याद करें लगी शहादत होकर मरो इतना मूर्ति किता करता है फानी थोले फेखर थोले हिगे दुका दिलाई से भाष लगी अमृत किता करता है আরে হেতির হুলারে হেতে দুঃখা দিছে তো আম করে মরণের কি আছে রে ভাই আরে হেতির ফুরিয়ে তো দুঃখা দিব রে ভাই এটা তো কথাই আছে না যে মাইয়াটা আপনাকে সাথে লেফর তলে গুনগুন করে এই মাইয়াটা আপনারে তো অন্য ছেলের সাথে অন্যখানে গুনগুন করতেছে আপনি কি জানেন না থারা দুঃখা দিছেন তুমি ফাঁস লাগি মরতে তোমার লাখান বেহায় আর কেউ আছে বরং তুমি হিম্মত জোগাড় করতে শরীরে জোগাড় করতে আর দুই ওযু করিয়া দুই রাকাত নফল নামাজ পড়ি তওবা করতে বলে আল্লাহ এতদিন পর্যন্ত না ফাকর আমি প্রেমের মধ্যে পড়িয়া শয়তানের দুকার মধ্যে পড়িয়া এক বেহায়ার লগে গুনাহ করি লাইছি আইজ আপনি আমার এক বেহায়ার জিন্দেগি থেকে আমার আজাদ করিয়া দিলাই মুক্তি করিয়া দিলাই আল্লাহ জীবনে আমার মার অত নিয়ম দেওয়া লাগছে না এক বেহায়ার প্রেমের মধ্যে পড়িয়া যতখানি বেহায়ার ফুরিয়ে আমি নিয়ম দেওয়া লাগছে আজকেও বেহায়াত থাকি জমিন খানো আপনি আমার আজাদ করিয়া দিলাই এর লাগে আমি তোমার কাছে তওবা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই দূরে মাফ করিয়া দেও আর আমার মুকদ্দর হলা আগু হইনা বেটি জারি করিয়া দেও ওগুর সামনে দি লইয়া গেল গে সাইতো খৌসাইন সুবহানাল্লাহ ওলা দোয়া করো না ওরা আমার মুকদ্দর যদি দেও তো তাইতা কি আরো সুন্দরে গুদিও দেখাইয়া দেও না তাইরে বিয়া করিয়া পারতাই না নি ওরা বিয়া করিয়া আসলে রাখুইতা জিও ওয়া মা আছে আবু বিয়া করতা না হাসাও না নি বুঝে কইয়া রে বাড়ির তো তুমি তান যাইতে আমি না বাড়ির তো আপনারাও যাইবা শাসিয়ে জানতে হুনবা বাবিয়ে হুনত্রা তো করতা কিয়া তো আপনিও কইছেন যে করিয়া দেখো না কারণ দুনিয়ার নারী সব কিচ্ছু দিতে রাজি মগর হাজবেন্ডর বাগ দিতে রাজি না হাসানি ভাই দেনি দিলাই বলি বাগ খে হইল যদি দিত না এতে দুই হরুতার মা তিন হরুতার মা ফুরুত্তি বারো ইয়া ফুরুত্তি দৌড়া এখানে তে দিল না কিলা আনা দিয়া গেছে হ্যাঁ সবর কথা কইলাম দিয়া সাসার দড়ি লাইছে কারণ সাসা তো বাড়িতে যাইবার সাসি তো দিকারও করবা হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হলের লাগিয়া মৃত্যুর লাগি দোয়া করুক আল্লাহ শাহাদতুল মৌত আমরা দিত হো আল্লাহুম্মা আমিন এই ভারতের জমিন না উপমহাদেশে একবার গুজরাতুল হিন্দ হইব এই ভারতের জমিনে একদিন ইসলামের ঝান্ডা উৎসাহ হইব ইনশাআল্লাহ গোটা উপমহাদেশ ইসরায়েলের জমিন আমেরিকার জমিন ইসলামের ঝান্ডা বুলন্দ হইব ইনশাআল্লাহ হয়তো আপনি দেখতে না আমি দেখতাম না আমার হুজুরে দেখতে না মগর ইসলামের ঝান্ডা আল্লাহ সারতে সারিয়া দেয় না তো অবস্থা দেখছো নিশা সাইতো হেতো করে আল্লাহ ভালো করে হান্দাইয়া দিছে রে ভাই যে জায়গা থাকি ফিলিস্তিনি মুসলমানকে মারার যে ফয়সালা করতো ও হেতিরে আল্লাহ কোনো বাস লাগছে না রে মোটা লাগছে না রে ভাই আল্লাহ আসমান থেকে এত কিছু ভালাইছে একেবারে হান্দাইয়া দিছে আল্লাহ সার দে সারিয়া দে না মাশাআল্লাহ আমার ভাই নুরুল ইসলাম সবাই গেছে আই যাও ভাই আই যাও নারে তাকবীর নারে তাকবীর আইসুন আকওয়া তানে তোরা সামান্য দিয়া আপনি কিন্তু বয়ান বলা লাগবে ও ভাই না 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 সরি আর না শোনা ভাই আমি আর আবো যাইতাম আমি আলহামদুলিল্লাহ গেছই নেক্সটে দাওয়াত দিলে ইনশাআল্লাহ লম্বা আলোচনা করব না লম্বা আলোচনা না আর না এখন আর আমার মাফ দেখো আমি আর এখনো যাইতাম ইশারা ইন্তজার সরি ভাই ইশারা ইন্তজার ও ভাই 10 মিনিট লাগে মেরা আমার মাত শুনো আমি আরেক জলসা অপেক্ষা করে দেখুন প্রত্যেকে আমারে ভাই তো স্যার এর লাগে আমি নেক্সট টাইম দাওয়াত দিলে ইনশাআল্লাহ লম্বা সময় তুমি ইনশাআল্লাহ ওয়াদা করিয়া গেলাম
লাগে আমি আরেক জায়গায় যাওয়া লাগে আমি খালিও কইতাম না এর লাগে ওয়াকে যাওয়া না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোনো বকুয়া আমি বলবো তো 10 মিনিট না আমি 10 মিনিট বলবো তো মাতো না মাতো না টাইম 10টা মিনিট করিয়া যাইবা পুরা টাইম আমার যাইবা 10টা মিনিট এখন আমরা বাদতাম আমি বাদতাম আমি দেখুন আই গেছি দেখুন না তো মানুষ আমরা ফেলাই থাকিনি আপনি টাইম দিছেন আমার গরম করতে না আপনি বই আমি আর এখন আর বাদ দিই আমার গরম করি না জানি বুঝছেন আপনি কত আমার মায়ের মানুষ আমার 10 মিনিট ঘুরবো আনো আপনি 10 মিনিট ঘুরবো মানুষের চাহিদা বড় চাহিদা আধা ঘন্টা যাওয়াটা ভালো না খুব চাহিদা পাগল দেওয়া না আপনি 10 মিনিট পাওয়া দরকার মাঝে আপনার কারণে ইন্তেজারও কিন্তু দরকার মাঝে ও আপনার লাগে ইন্তেজারও ওয়াট ঠান্ডার মাঝে কাল নটা বন্ধ নি তো হিসাবে তাইয়ার আসুন নি আমি এখন মাত মারতাম হেরে দিয়া আমার এই হজত বহুত বড় প্রোগ্রাম থেকে আইসুন আর এর বাদেও আইয়া আইন হেরে দিয়া 10 মিনিট করে 15 মিনিট আধা ঘন্টা করে রাখবো গিয়ে টাইম রাখিলে না নি সেই যে বহুত টাকা লাগবো আপনারা গাছ বলা লাগবো না আর ও হেরে দিয়ে আমার হজরতকে বিদায় দিলে আপনারা সারা কইলো আমি মানতাম না কারণ আমার ভাই বুধ ভাইত্রা আমার প্রোগ্রাম রাখার বাদে আমরা কতক্ষণ গাইল খাই কেন তাই বুধ ভাইত্রা তাই তো আই ভাই এখান মানতে না আমার গাইল তো করে দিয়ে দেখা তো কোনো বাসা দেখছো নি সারা আছে আমার গালিবার কোনো বাসায় সারিয়া খেয়েও গালিছে নি তো বুঝুক 15 মিনিট কন্টিনিউ করবেন আমি তো খরাত আসলাম তো করো ইনশাআল্লাহ করো আপনারা 15 মিনিট টাইম 15 মিনিট আধা ঘন্টা আমি মাঝে দিয়ে 20 মিনিট মারছি ঠিক আছে তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله قسم জলসা মারিয়া এই তরফ যাইতে গাড়ি অন্তে উঠে গেলি لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এল্লা গিয়া আপনারা বেজার হইতে থাকেন তো মাদ্রাসার উস্তাদ হল ইনো মেহনত হতরাইন তো আমার বড় ভাই তার তুলনায় এটা বহুত হল কিন্তু বেড়া হইছে কি আমরা দাওয়াত রাখার বাদে গাইল খাই বেশ ও এখন যে প্রোগ্রাম হনো আইবার আগে হনো হামাইছিলাম যেন ইনো আমার মাদ্রাসা সেক্রেটারি ওয়াদ মসজিদর ওয়াদ চাই না তো বেটা বাতদিন মাসের গরম হয়ে যাব ও ডরাইয়া যাওয়া ও মাত্র 40 সময়ও দিছি আর সময় দিছি না তাও মৌলানা সৈয়দ জমিলুর রহমান সাহেব বুয়াই এত আওয়াজ করিয়া আইছি ও লাফস কিচ্ছু করার নাই এর লাগি বেজার হইবা না আপনারা আমরাও তো চাই লম্বা টাইম দিতাম আপনারা কিন্তু লম্বা টাইমেও দিতে গিয়া গাইল খাই মাঝে মাঝে ভুল হয়ে যায় তো কিছু মেসা বকল আছে এখন তো লাইভ চলেন না নি হেবেটা হনো বুয়ার ইনো সাবে কিতা কইতরা আর হন্তা কি ওগুন হে ভিডিও করলো বাদর দিন খাই তোমারে গাইলা মাত যেখান বাস্তব খান নানি ইবরাখর জমিনে আমার মনে হয় না ওয়াদর লাইফ কোনো ওয়াইদও তো গাইলে খাইছেন যতক্ষণ আমি গুনাহগারে গাইলে খাইছি এর লাগে আপনার কাছে আমি এখানে বিনম্র অনুরোধ সময় লম্বা দিতে আমার হলো বাট্টি দিয়ে আমি যাই আমার গালিবান আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা বন্দা জমিনো যেতা করো না করো জমিনো যা কিছু করমায় যে লাইনে যেতা করো না কেন কিয়ামতের ময়দানে তোমার আমার মতো মানুষ আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবো নাউযুবিল্লাহ ওলা এক মাটো যাই মুরে ভাই যে মাটোর মধ্যে কোনো আপনার মাটি থাকতো না তাম্বায় পরিণত হয়ে যাব গিয়া যে মানুষগুলা উলঙ্গ অবস্থা আল্লাহ কিয়ামতের মাটো দাঁড় করাইবা মানুষের শরীরের মধ্যে কোনো টাকা থাকতো না মানুষের শরীরের মধ্যে কোনো খাবার থাকতো না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী
কিয়ামতের ময়দান নাকি আল্লাহ সারা মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। বিশ্ব নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দান খেউরের আল্লাহ ছাড়িয়া দিত নাই, সারারে বিনা কাপড়ে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইব। হযরতে আয়েশা ফরমাইন নবী যদি আল্লাহ উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড় করায়, মানুষে তো আমরার মতো নারী অগলরে দেখি লাইবা। বিশ্ব নবী বলেন আয়েশা মানুষে তো দেখা দূরের কথা, মানুষে ডাইনে বামে পর্যন্ত তাকাইতে পারতো না। আউযুবিল্লাহ। ও মাঠো যাইবা রে ভাই, যে মাঠের এক সাইটের মধ্যে থাকবো আপনার জন্য, এক সাইটের মধ্যে থাকবো জাহান্নাম। আল্লাহর আদালতের সামনা খানো মিজানের ফাল্লা, আল্লাহ কিয়ামতের মাঠো আয়া সমস্ত মানব জাতির সম্বোধন করিয়া লক্ষ্য করিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়, হে দুনিয়ার বড় বড় নেতা হল কোথায়, কত মানুষের জুলুম করলা অত্যাচার করলাই, আজকে তোমাদের পাওয়ারের দিকে সোয়াল করিয়া কইয়ার তোমরা কোথায়। গোটা কিয়ামতের মাঝ নিস্তব্ধ, কোনো মানুষের মুখে দিয়ে আওয়াজ বাড়ো না, কোনো মানুষে কিচ্ছু কর না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ যখন জবাব পাইতা নাই, নিজের জবান থাকি আল্লাহ জারি করিয়া দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বিচারপতি, আজকের দিনে বিচারক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোনো মানুষের কোনো আওয়াজ নাই, কোনো মানুষের কোনো শব্দ নাই, কোনো মানুষে খেও খেওর দিকে দুষানাশা নাই। প্রত্যেকজন মানুষে একজনে আর একজনের দিকে তাকাইয়া শুধু ও শব্দ খান করবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে নাফসি নাফসি কইয়া খান দিবা। আপনিও খান দিবা, আমার মায়ও খান দিবা, বাবায় খান দিবা। কিয়ামতের মাঠে খেও খেওর পরিচয় দিতা নাই। আউযুবিল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফামান যুহদিহা আনিন নার, ও দুনিয়ার বান্দা সকল তোমরা ওদিন পরিপূর্ণ সাকসেসফুল হইবাই, ওদিন পরিপূর্ণ কামিয়াব জমিন হইবাই, ওদিন আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ লাইনে জমিন খানো কামিয়াব করিয়া দিবা। যারা কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিবার কথা ঘোষণা করবা, জাহান্নাম থেকে নাজাত দিবা। আর 2 নম্বরে ঘোষণা করবা ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করিয়া দিলাম, তোমরা সবাই জান্নাতের ভিতরে যাও। সুবহানাল্লাহ। দুনিয়াত বাড়ি বানাও, গাড়ি বানাও, মেহনত করতে করতে চাকরি পাও, তা কিচ্ছু করো, এর বদেও আমি আল্লাহ হইয়ার তোমরা কামিয়াব নাই, সাকসেসফুল নাই। তোমরা ওদিন পরিপূর্ণ সাকসেসফুল হইবাই, ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, ওদিন পরিপূর্ণ লাইনে তোমরা সাকসেসফুল হয়ে যাবাই গিয়া যেই দিন আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার ঘোষণা করমু। সুবহানাল্লাহ। আরে ভাই মেহনত করিয়া টাকা কামাও। দুনিয়ার মানুষে ভাবতে পারে তুমি তো সাকসেস হয়ে গেলাই, তোমার বাপে মানুষের গিয়া গপ দিলাই আমার ফুয়া আজকে কামিয়াব, তোমার মায় মানুষের গপ দিলে আমার ফুরি কামিয়াব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন না না, তোমার ছেলে এখনো কামিয়াব হয় নাই, তোমার মেয়ে এখনো কামিয়াব হয় নাই, তোমার ছেলে আর মেয়ে বতবাদ গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মদী ওই দিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, যেই দিন জাহান্নাম তাকে চিরকালের জন্য মুক্তি পাইবাই। সুবহানাল্লাহ। ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়া, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া প্রত্যেকজন গোলাম হলরে মায়া মোহাব্বত করিয়া হইব আল্লাহ ও আমার গোলাম হল, তোমরা জান্নাতের দরওয়াজাগুলা খোলা হয়ে গেছে, ও জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার চাকরির মহব্বত ফরিয়া যারা আমি আল্লাহর জমিন খানো দুঃখা দেরায়, আমি আল্লাহর শরীয়তে দুঃখা দেরায়, আমার নবীর মহব্বতের জমিন খানো দুঃখা দেরায়, ও আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ায় তোমাদেরকে একদিন ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। দুনিয়ায় ধোঁকা দেয় রে ভাই। দুনিয়ার মহব্বত ফরিয়া যা কিছু জমিন খানা করিয়া যাইবা, এই দুনিয়ায় তোমার চিরস্থায়ী বান্দিয়া রাখতো নাই। যার লগে মহব্বত করিয়াও আল্লাহ ফাউরিলায়, নবী ফাউরিলায়, যার মহব্বত ফরিয়া জমিনের শরীয়ত গুলা তুমি ফাউরিলাইলায়, এরাও জমিনত তোমার মতো মানুষের ধোঁকা দিয়ে দিতা বোধ করে না। শাইরে বলেন, সবকো আপনা करके देखे हाँ रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखे हाँ जिक्र खुदा करके देख। ओ दुनियार मानव जाती हल दुनियार सारा मानुषरे आपन बनाइया देखलाय, दुनियार सारा मानुषरे बंधु बनाइया देखलाय, दुनियार सब मानुषरे तुम्हार आपन भाबिया जमीन चलाचल करिया देखलाय। किन्तु आमी कबिए खयार एकटा बार विपद हरिया তুমি দেখিলাও, দুনিয়ার কোনো বন্ধু তোমার আপন পাইতায় নাই, দুনিয়ার কোনো বান্ধবী তোমার আপন পাইতায় নাই, দুনিয়ার কোনো মানুষ তোমার আপন পাইতায় নাই। একটা বার আমার আল্লাহরে তুমি আপন বানাইয়া দেখো, রাত্রে 2:30 3টা বিপদ পড়িয়াও যদি আমার আল্লাহ তাআলা তুমি ডাক দিলাও, ই আল্লাহ তোমারে কোনোদিন ফাউরিত নাই। সুবহানাল্লাহ। হযরতে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমরা অমান্য করিয়া যখন দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া চলে গেলেন, নৌকার ভিতরে যখন উঠলেন নৌকার থেকে আওয়াজ শোনা যায়, আল্লাহর গায়বী আওয়াজ। ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে যারা তুমি তুলছ এর মধ্যে একজন আমার গোলাম আছে যে আমার কথা অমান্য করিয়া তোমার নৌকার ভিতরে উঠে গেছে গিয়া, তোমার নৌকার তাকি তারে লামাইয়া দিলাম, অথবা তুমি বিপদের সম্মুখীন হইবাই। নাউযুবিল্লাহ। একবার আওয়াজ, দুইবার আওয়াজ, 3 নম্বর বার নবী সুলাইমান নবী ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারো এই জমিনে যদি বিপদ হলো একমাত্র তাই বিপদ হলো সইজ। ও আল্লাহ নৌকার মধ্যে, নৌকাটা যখন সাগরের মধ্যবর্তী এলাকার মধ্যে চলে গেল, আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউ আরম্ভ করলো, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতর থেকে পানির মধ্যে পড়ে গেলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ বিশাল মাছ অর্ডার করলো, রে মাছ আমার নবী পানির মধ্যে পড়ে গেছেন, তুমি তোমার খাদ্য হিসাবে পেটের মধ্যে প্রবেশ করাও। মাছে খাইয়া যখন অন্য জায়গায় যাওয়াত লাগলো, আল্লাহ এর থাকি বড় মাছ রে অর্ডার করিয়া ফরমায়, রে মাছ ও যে মাছগু তোমার সামনে যার এর ভিতরে আমার একজন পয়গম্বর আছেন, আমার একজন নবী আছেন, তুমি ও মাছ ওগু তোমার পেটের মধ্যে ঢুকাও, মগর তোমারে এলান করিয়া দিয়ার আমার নবী ইউনুসের জন্য একটা পশমর ক্ষতি যেন না হয়। সুবহানাল্লাহ। এখাদারে আল্লাহ 3 আন্দারের ভিতরে নবী ইউনুস আল্লাহ রাখলো, রে ভাই নবী ইউনুসের রাই পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মাছে যখন পানির স্থলদেশের মধ্যে নিয়ে গেছে, তখন নবী ইউনুসে শুনতে পাই আল্লাহর মখলুক ফাতরে পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যেই মাত্র মাছের পেটের ভিতর থাকিয়া পাথর নামক মখলুকর তসবিহাত শুনলা, নিজের মনকে দুর্বল করিলাইলা, চেহারারে মলিন করিয়া নিজে নিজের মধ্যে অনুতপ্ত হইয়া আল্লাহর আদালতের সামনে তওবা করা শুরু করলা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে তওবা করা আরম্ভ করল, গো আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করলাম, আমি জানি তোমার লাখান কোনো ইলাহ নাই, তুমি একমাত্র আল্লাহ। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করিয়া তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিলাম, আর অমান্যকারী অকলর লিস্ট আমার নাম খান্তার অন্তর্ভুক্ত করিও না। হে রানীর ফারুন মুসলমান, যে মাছের ভিতর থেকে নবী ইউনুসে তওবা করেন পৃথিবীর কোনো মানুষে শুনে নাই, পৃথিবীর কোনো মাছে পর্যন্ত শুনে নাই, মগর নবী ইউনুস আলাইহিস সালামের তওবা খান্তা আমার আল্লাহ আরশে আজিম থেকে শুনতে পাইন। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে বিপদ পড়িয়া যখন তুমি আমারে স্মরণ করলাই,
আমি আল্লাহ দুনিয়ার কোনো মখলুককে শুনুক আর না শুনুক, দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক, আমি আল্লাহ তোমার কথা খান্তা শুনিয়া তোমার উদ্ধার করিয়ার। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনূস আলাইহিস সালাম, তোমার আমি আল্লাহ তোমারে মাছের পেটর থেকে উদ্ধার করিয়ার, এই মহা বিপদ থেকে উদ্ধার করিয়া দিয়ার, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার, মাছের পেট থেকে তোমার উদ্ধার করিয়ার, কিন্তু তোমার পশমের কোনো ক্ষতি হইতো নাই। সুবহানাল্লাহ। মাছে পেটের ভিতর থেকে বমি করিয়া নবী ইউনূসের সুরক্ষিত অবস্থায় রাস্তার মধ্যে পানির দ্বারের মধ্যে ফেলাইয়া গেল। আল্লাহ সামনে গিয়ে আরো তোরা নসিহত আমবারে খরণ দেওয়াই, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তোমার কোনো মুমিন বিপদে পড়ে যায়, তোমার উম্মত যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, এর বাদেও দুনিয়ার কোনো মানুষের বন্ধু না বানায়া, দুনিয়ার কোনো মানুষের স্মরণ না করিয়া যদি একটা বার যদি আমার আল্লাহ বলিয়া ডাক দিলায়, আমি আল্লাহ তোমার উম্মতের বিপদ থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কবি বলেন, सबको अपना करके देख रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखा जिक्र खुदा करके देख। दुनियार सारा जिक्र करलाय, किला घर बनाईता है, किला बाड़ी बनाईता है, किला बिल्डिंग बाला खाना जमीन खानो बनाईता है, मगर कोनो जिक्रे खामाइल ना, सबोर জায়গাতে सब किछु रইল। তোমার মতো মানুষ জমিন থেকে চলে গেলেন, ঠিক কিনা? আল্লাহ কবি বলেন, একবার তো আল্লাহর জিকির করিয়া তুমি জমিন খানো দেখিলাও, একবার আল্লাহর জিকির করিয়া তোমার মতো মানুষে দেখিলাও, আল্লাহরে যত স্মরণ তুমি করবা, আল্লাহ তোমারে তত বেশি জমিন খানো স্মরণ করব। সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার খেওয়াফল নাই, দুনিয়ার সব স্বার্থপর, মাও স্বার্থপর, বাপও স্বার্থপর। দুনিয়াত না দেখাইলেও মগর কিয়ামতের দিন মা আমার পরিচয় দিতা নাই, ও বাপে আমার পরিচয় দিতা নাই। একমাত্র নেকা আমল, উত্তম আমল আর সদাকাত গুলা কিয়ামতের দিন লগে তো। বিশ্ব নবী বলেন, কোন মানুষে যদি জমিন সদকা জারিয়া গুলা জমিন খানো করিয়া যায়, কিয়ামত পর্যন্ত মাসাজিদ থাকবো, মাদারিস থাকবো, সদকা জারিয়া গুলা কিয়ামত পর্যন্ত জারি থাকবো। তুমি কবরের মধ্যে যাইবাই, কবর তোমার চামড়া থাকতো নাই, মাংস থাকতো নাই, এমনকি হাড্ডি গুলা পর্যন্ত থাকতো নাই, মগর জমিনতে নেকা আমল গুলা করিয়া গেছলাই, ইগুলার সব তুমি পাইয়া যাইবাই। সুবহানাল্লাহ। লাগিয়া আমিও দোয়া করি লাইতাম, বড় বাইরে থইয়া আমার ওয়াজন না, ও মাদ্রাসার লাগি তোরা সোয়াল করমু, এখানে এতি মেসির সারা আসইন, উস্তাদ হলে মেহনতের উপরে মেহনত করেন। নবীজি ফরমায়, তালেবা অখলোর খাতিরে আল্লাহ জমিন মেঘ দে, তালেবা অখলোর খাতিরে ভিটামিন যুক্ত খাবার দে, তালেবা অখলোর দোয়া আল্লাহ কবুল করেন। খৌ সুবহানাল্লাহ। লাগে খেয়ে আসেন 1000টা টাকা আল্লাহর নবীর বাগান খানো সর্বপ্রথম দিতে পারবায়। মা কবর বাপ কবর তৈয়া আইসেন, ইলা কোনো